ও আইজ ইউটিউবার ওলা বাইয়াই নেছো আমি আপনার আর বাংলাদেশের এক মূল হিসাব রে খুঁজাই আর যেন হুনমু আইতরা গাড়ি ভাড়া দিয়ে আইম এন কইসই নবী মুসলমান নাই খান্দ কাটা চুল মূল হিসাব নবী মুসলমান নাই ওখানটা আমারে দেখাইয়া দিতা আমি তুকাইয়ার আমি আইম যা হইবার হইব একটা থামসা শুরু হয়েছে ইসলাম প্রিয়া যার মনে যেটা মুখে দিয়ে আইলো বরবরাইয়া বার করে দিলা যার মুখে দিয়ে যা আইলো বরবরাইয়া বার করা শুরু হইলো আর আমরা আলহামদুলিল্লাহ আমরা তো জাগরা গুণ লাগে দুনিয়ায় আউগার চাও লাগে কোন গুণ জাগরা লাগে জাগরা লাগে রে হনো এখান কথা কল আমার টাইম কোনটা নাই এখান সবে খুব ভালো জানো তবে এখান জিনিস জানা রাখিও বরাকর জমিনও এখনো পর্যন্ত আল্লাহর যাতে ও পরিমাণ ইলিম রাখছে ও যে কোনো চাহে নদুয়া কোয়া আহলে সুন্নত কোয়া জমিয়ত কোয়া যে কোনো ইয়ত কোয়া আবো ভালো ভালো আলিম ওখল রইছই আর আমরা ও যেন আউল বাউল যেটা আনাইয়া খুব ভালো করে জাখরাইলো আইলাম এ বেটায় কইছে নবী মুসলমান নাই কিতাব আনার বুধবার আইন কোনটা বানার বুধবার আইন তো হযরতে আমরা বলিনি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি না রাসূলিহি রুসুলিহি ওয়া রুসুলিহি আর রাসূল না রুসুল রাসূলের বহু বচন জমা রুসুল মানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের উপরে আমরার ঈমান আছে না নাই সমস্ত নবী রাসূলের উপরে আমরার ঈমান আছে এতে বোঝা গেল ইনতাইন কিতা আসলা মুসলমান মুসলমান আসলা আমরা রে আউয়া ভাইসুন ভাইয়া আমরা রে হিসাব দেন মুসলমানই রইছে মাত্র 1500 বছর এটা আমরা রে আউয়া ভাইসুন ভাইয়া কিতা দে হিসাব দেন উলামায়ে কেরাম হল মওজুদ হুফাজ হল আছেন মওজুদ কোরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে আমরা রে রোজা রাখবার হুকুম যে দিছই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ও ঈমানদার হল তোমাদের উপরে নামাজ তোমাদের উপরে রোজা রে ফরজ করা হইল কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম জেলা ফরজ আসিল তোমাদের পূর্ববর্তী এরার উপরে এতে বোঝা গেছে রোজা আগেও ফরজ আসলো হ্যাঁ আমরা 30 রোজা ফরজ তানতানরিলা 30 রোজা ফরজ আসিল না তবে রোজা আসিল তবে কিটা আসলো রোজা আসলো যুবক বন্ধু এখন আমি আপনারা রে বিনম্রভাবে একটা অনুরোধ করমু অ্যান্ড্রয়েড মোবাইল যেটা আপনারা ইউজ করো আমরা ইউজ করিয়া ইগুতারে প্রপার ওয়েতে আপনারা ইউজ করো ই হুদ্দা খাইরুন লর গীত শুনিয়া লাভ আসেনি ইউটিউবে বহুত ভালো ভালো স্পিচ হল পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বায়োগ্রাফিটা ভালো করে পড়িও রাসূলুল্লাহর জীবনীটা ভালো করে পড়া লাগে না ইউটিউবে কইলেও আইবো তুমি তাই হুনবাই কয়জনের আইবো হুনবাই ওখান থেকে জিনিস বুঝবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক উম্মত হল হজ বা উমরাত যে হুজ্জাজে কেরাম হল যাইন বা উমরা করনে আলা হল যাইন গিয়াও আল্লাহর ঘর যেখান আছে ওখান রে চাইরো দারে দি 7 চক্কর দেননি না দেন না 7 বার প্রদক্ষিণ করেন 7 বার তুয়াফ করেন এই যে ঘর যেখান আছে এই ঘর সর্বপ্রথম বানাইছেন কে এই ঘর সর্বপ্রথম বানাইছেন ফেরেশতা হলে এর বাদে হযরতে নূহ আলাইহিস সালামর সময় এই ঘর যে প্লাবন যেটা দিছিল যে ফ্লাড যেটা হইছিল ওই সময় প্লাবিত হইয়া ঘরটা ধ্বংস হয়ে গেছিল এর বাদে এই ঘরটা বানাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে এই ঘর বানাইছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে রাসূলুল্লাহর জীবনী যদি পড়ো তাহলে পাইবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বয়স মুবারক যে সময় 12 বছর যে সময় 12 বছর ওই সময় মক্কার মানুষ সকলে মিলিয়া একটা সংগঠন করলা সংগঠনের নাম দেওয়া হলো হালফুল
ফুজুল সংগঠন করলে এগুর কিছু উদ্দেশ্যাবলী অকল থাকে। এই হালফুল ফুজুলের উদ্দেশ্যাবলীর মধ্যে একটা উদ্দেশ্য আসলো, যেগুলো মানুষ বাইরাত থাকি হজ করনে আলা হলাইবা, হজ করা থাইবা, এইগুলো মানুষের সেবা শুশ্রূষা করা। এতে বোঝা গেল হজ আগেও আসলো, হজ আগেও আসলো। মাত বুঝা যাননি? আমরা রে আউয়া ভাইছুই ফাইয়া আমরা রে বুঝাই মুসলমান হলো, মুসলমানি আইবার 1500 বছর হয়েছে। জি না, আমরা রে কুরেট হিসাব খেউরোর কাছে নাই। হজরত আদম আলাইহিস সালাম জমিনও কত বছর আগে আসলাগে হইতে এবার ভাই না। তবে হ্যাঁ, ইসলাম দাপে দাপে ইসলামটা কিতা হইছে, ইসলাম দাপে দাপে আপনার পূর্ণতা লাভ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহর হাবিবের হাতে ইসলামে পরিপূর্ণতা লাভ করছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলামে পরিপূর্ণতা লাভ করছে। এখানের মতলব এইটা নাই যে ইসলাম জমিন হওয়ার মাত্র 1500 বছর হইছে, জমিন হওয়ার 1500 বছর হইছে যাই নেই নইলা নবী আখিরুজ জামান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অলি আবার দুই জাত, মাত বুঝা গেছেন। এক গুরু ফাইবা আপনারা সালিক, এক গুরু ফাইবা সালিক নমাজ রোজা হজ জাকাত সব আদায় করডা। আরো এক গুরু ফাইবা যে গুরু গরমও বুঝে না, শীতও বুঝে না, মাও চিনে না, বাবাও চিনে না, নমাজও নাই, রোজাও নাই, কাপড়ও বালা করে চিনে না, লগে টেকাও চিনে না, লগে বেটা টেকাও চিনে না। মাত বুঝা যার তো বুঝা রাইন সব তা কোনটা চিনে না, লগে কিতা চিনে না, নমাজও নাই, রোজাও নাই, মাও চিনে না, বাবাও চিনে না, ধনীও চিনে না, গরিবও চিনে না। বেটায় না ধনীর লাগি সুন্দর গোর আইলে অগরও তাই ধনী বানি, আর গরিব বলতে কিতা হইছে রে সন্তাকে বিদায় হলান না। ই বেটায় ধনীও জেলা, গরিব ওলা, শীতর সময় জেলা, গরমর সময় ওলা, রইতো বুঝে না, মেঘও বুঝে না। ই গুরু মানুষের নাম হইল মজুব। লগে বেটায় নমাজও নাই, রোজাও নাই, মালও চিনে না, আর যাই নামাল্লা খান সব চিনে হইন, খালি নমাজ চিনেন না। এই নিন এই গীতা তোরা কো না, এনে বালা করি কইও তওবা করতা আর ইস্তেগফার করতা, এনে বড় গেলা গাল পাইলাইছে, এনে বড় গেলা গাল পাইছে। তো মজুব যাইন তাই নারক কথা কইয়া দিয়া বাদর খেয়ে জলদি না মজুব যাইন তাই নেন তাই খুব বাড়া করি লক্ষ্য রাখিও। যদি তোমার ফুসাইছে না বেটারে দাঁড় লইও না, তবে পাগল বেনমাজি, নমাজ নাই রোজা নাই কিয়র ফির হইয়া তারে বেটারে আবার গালিয়া নিত তুমি যাইও না। এরে বেজাগাত তেল বেচিলে চুঙ্গা যায়, বেজাগাত তেল বেচিলে চুঙ্গা যায়। আপনার আইলাকান্দি গভর্নমেন্ট স্কুল যান, আইলাকান্দি গভর্নমেন্ট স্কুলও এক মৌলানা সাহেব আসলা, নাম আসলো তান মৌলানা আবুল বশর সাহেব। আমি হিস্ট্রি বালা করে জানি, এর লাগে আমার ভাইয়া ইন্তর সামনে বাসাইয়ার এই বেহদ আল্লাহ আল্লাহ করডা মানুষ আসলা, অলি টাইপর মানুষ, আল্লাহ আল্লাহ করডা মানুষ। মৌলানা রাশিদ আলী সাহেব যাই নইলা আমার আব্বার নানা, আপনার খাটিগড়ার ইব্রাহিম আলী সাহেব তানথানোর উস্তাদ, বাগাডরি ফুলতুলি, বাগাডরি সাহেব, ফুলতুলি সাহেব, এর বাদে টানটুর সাহেব, বেশিরভাগ বরাকর ফির হলোর উস্তাদ। তান সকল বড় যে ফুয়া এই নাসলা মজুব, এই নাসলা
মজ্জুব দ্যাট মিনস আমার আব্বার অকল বড় মামা মজ্জুব আসলা। এনে একদিন নিয়া ই বেটা তো অলি আল্লাহ মানুষ তো নিয়া করছেন কিতা বলে টাউনের যত মজ্জুব অকল আসলা এক গড় হারাইয়া নিয়া নজর বন্ধ করিয়া তৈ দিসলা। তখন বাই পাওয়া যান না তুকাইয়া আমার দাজ্জিয়ে যেমনে উঞ্চন তান বাই নাই তুকাইয়া পাওয়া যান না শুরু করছেন তো খান্দা। দাদা জিয়ে যে গাইছেন কিতা হয়েছে বলে ওলা ওলা আমরা তজই পাওয়া যান না মাতিও না হইব আব্বা তারা আব্বা আমার চাচাইনারও পাশে তুকাইয়া বার করো। খবর হওয়া গেল হননিয়া মৌলানা আবুল বসর সাহেবে নিয়া নজর বন্ধ করিয়া তৈ দিছুন ইনতাকে গিয়া আনাও যায় না। ও দাদাজিরে আইয়া খবর হওয়া হইল দাদাজিয়ে পানি কত ফুটা ফড়িয়া দিয়া কইছেন যাও সিটা মারিয়া লইয়া আইও। ও আব্বা গিয়া পানি ছিটাইয়া এই সময় গিয়া আইনছেন বার করিয়া এনে এর নাম আসলো আপনার তজই। এনে এন মজ্জুব আসলা এখনো আইলাকান্দি টাউনের হিন্দু মানুষ যেটা ইটা এখনো মানুষ এই নাই এখন তো শেষ। আবার বাদে দাদা জিয়ে কইছেন আমার আবুল বসরে ফরিং ধরতে ধরতে বিচ্যুত ধরিয়ে দিছে। আবুল বসর সাবর কথা কইছেন ফরিং ধরতে ধরতে বিচ্যুত। এর বাদে আবুল বসর সাবর বংশর মাঝে পাগলামি আই গেছে। থানে ছেলে আইলাকান্দি সিনিয়র মাদ্রাসাত পড়াইতা আমার মেয়া সাহেব আমার উস্তাদ আব্দুল্লাহ হুজুর আসেন কি না আই জানি না যদি তাকইন না তে আল্লাহ জন্নত নসিব করুক বড় মায়ার উস্তাদ আমার। আর যদি তাকইন তে আল্লাহর যাতে নেক হায়াত দরাজ ফরমাও এন পর্যন্ত দড়ি লাইছিল বুঝা গেছিন। এর লাগে তোমার ফুসাইছে না খেওরর ধার লইতাই না লইও না তবে তুমি গালি আইও না তবে তুমি গালি আইও না খেনে বলে এইগুলো মানুষ কোনো বেটার লাগি পাগল নাই বেটির লাগি নাই সম্পদের লাগি পাগল নাই এগুলো মানুষ কোনো কিচ্ছুর লাগি পাগল নাই পাগল হইছে যার নামে তার নাম হইল আল্লাহ। এরারে গালি আইলে আল্লাহ দরিলায় বাহির মারলির লগে দুশ্মনী রাখনে বালারে আমি যুদ্ধর লাগি ডাকিয়ার। এর লাগি অলি আল্লাহ হল জাইনতাইন এনতানোর দাম আল্লাহর জাতর কাছে জমিনও তাকতেও তাকে জমিন তাকে যাবার বাদেও এনতানোর দাম আল্লাহর জাতর কাছে তাকে। এখন প্রশ্ন হইল অলি বনা যায় কিলা অলি বনা যায় কিলা অলি আল্লাহ আল্লাহর বন্ধু। এখন একজনে যদি আমার বন্ধু বানায় না ওয়ালো মাথা মারলে বন্ধু বনি যাই মনি মাতিও আপনারা পারা যাইবন না। আল্লাহর অলি বন্ধু হইলে আল্লাহর যাতে বানানি লাগব তবে কিছু মেহনতর প্রয়োজন থাকে। অলি আল্লাহ হলওয়া অলি হওয়া এত সহজ নয়। এত সহজে একজন মানুষ অলি হই যাইব না হইতো নাই। আপনারা হুঞ্চ মজ্জুব হলর মধ্যে এক মশহুর মজ্জুব নাম হইয়া তাহলো বাহলুল। ইরাকর বাদশার নাম হইয়া তাহলো হারুনুর রশিদ। হারুনুর রশিদ উফরর তালা তান প্রাসাদর মধ্যে আটিতরা আখতাও দেখছেন তলে দি যাইয়া বাহলুল মজ্জুব তলে দি আটিয়া যাইতরা। উফরর প্রহরীরে কইলা তল থাকি মজ্জুব যাই না সইন এনে আনার লাগিয়া বহলুল রে আনার লাগি উপরের প্রহরিয়ে তলে তীর মারইন তলর প্রহরিয়ে চাইতে এন দেখাইয়া দিছন যে এনে ফাটাও। কুয়াত থাকি পানি তুলিতে ডুলোর মতো একগু ব্যবহার করইন না নি বালতির লাগা বালতিত রশি বান্ধিয়া। ওলা আগে কোন গুরু যোগ যারা লিফট আছে আগে ইলা লিফট আসলো না তবে হ্যাঁ ওলা একটা আসলো যেটাই বড় শর্টকাট উপরে দিয়ে তুলি দিত। ওগুর মধ্যে বইয়া বহলুল রে উপরের তালাত দেওয়া হয়েছে। বহলুল বাদশার সামনে যাবার বাদে বাদশায় সালাম দিলা। বহলুল ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসা করলা বাদশায় ও বহলুল আপনারে আমার খিদারো আপনারে আমার কাছে আনছি আনার একমাত্র উদ্দেশ্য হইল আপনার কাছ থেকে একটা জিনিস আমি জানতাম। বহলুলে জিগাইন বাদশাহ খোসাই আমারে কিতা জানতায় বলে ও বহলুল তুমি আল্লাহর তো নৈকট্য লাভ করলায় কিলা আল্লাহর তো নিকটে কিলা গেলায় আল্লাহর তো মুখররব কিলা বনলায়। বহলুলে শর্টকাট জবাব দিলা বাদশাহ তোমার জেলা ধার লইছি আল্লাহর বহলুল এখন বাদশাহ বহলুল রে জানাইন যে না তোমার কথাটা বুঝছি না বুঝাইয়া কও। ও সময় বহলুলে কইলা বাদশাহ যদি আজ আমি আপনার লগে দেখা করতে হইতো তাহলে আমি কইলা আপনার কাছ থেকে পারমিশন লওয়া লাগলো অ্যাপয়েন্টমেন্ট চেক করা লাগলো আপনার মর্জি মতো আপনি আমারে অ্যাপয়েন্টমেন্ট দিলা
এই ডেটটা আইজ হইতে পারে 6 মাস বাদে হইতে পারে, যেই দিন আমি আইলাম মনে বাদশাহ এই দিন হয়তো আপনি আমার লগে মিল্লা ওনে আমার থাকিবা আরো কোনো দামি যদি কোনো মানুষ আই যাইতা আমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করিয়া আপনি তান লগে মিল্লা ওনে হয়। ও বাচ্চা আইজ আমি মিলতাম কইছি না, আপনি মিলতায় কইছো, বাচ্চা কইন না আইজ আমি কইছি। ও বাচ্চা আপনি যখন মিলতায় কইছো আমার লগে, আইজ কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্টর প্রয়োজন পড়ছে না, আইজ আমার খেওরের কাছে পারমিশন লওয়ার কোনো প্রয়োজন পড়ছে না, তলের থাকি ধরাইছো শর্টকাটে আমারে উপরে আনি লাইছো। ও বাচ্চা আল্লাহর দ্বার হলা খেও যে লইলেই বইলা হইতো নাই যদি আল্লাহর যাতে খেওরে দ্বার না লাগায়। আমরা অনেকে ভাবি আমি নমাজ পড়ি না, আমি নমাজ পড়ি না, না আমি নমাজ পড়ি না নাই আমার উপরে আমার মাবুদ আমার আল্লাহ এই পরিমাণ দুষ্ট, আমার উপরে আমার মাবুদ ও পরিমাণ রাগ, আমারে দি আমার আল্লাহ সিজদা করাইলো আয় না, আমারে দি আমার আল্লাহ সিজদা করাই লোয় না। নামাজ সিজদা যেটা নামাজ, নামাজের মধ্যে যে সময় একজন মানুষ দাঁড়ায় আল্লাহর, এই সময় মানুষ হয়ে যায় গাছর মতো, গাছ জ্বালাবে তার জ্বর ছাড়িয়া কোনো খানো লড়তে পারে না। নমাজও ভাই আটা উঠি কিছু মানবন মাতিও মানতো না, একবারে গাছর লাখান এক জায়গা। যে সময় মানুষ রুকুত যায় তার গর্দনা যেটা আছে চতুষ্পদী জানোয়ারের নিয়ায়, চতুষ্পদী জন্তুর নিয়ায়, সাইরভাওয়ালা জানোয়ার অরণিয়া গর্দনাটা তার ওলা নাল করে দিলায় আল্লাহর জাতরে দেখায় আল্লাহ আপনারে ও পরিমাণ ডরাই, আপনারে ও পরিমাণ আমি শ্রদ্ধা করি, ও মাবুদ ও পরিমাণ আপনারে আমি সম্মান করি, চতুষ্পদী জানোয়ার অরণিয়ায় আমি আমার গর্দনাটা নাল করে দিলাইলাম। যে সময় মানুষ সিজদার মধ্যে যায় আল্লাহর জাতরে দেখায় ও মাবুদ আপনারে ও পরিমাণ আমি সম্মান করি, ও দয়াল ও পরিমাণ আপনারে আমি ও পরিমাণ শ্রদ্ধা আপনারে আমি করি, বাতাস দিলে যে লালতায় মাটির মধ্যে গড়াগড়ি খায় দয়াল, আপনারে ডরাইয়া আপনারে সম্মান করিয়া আমি ওলা মাটিত। তো মানুষ আমরা মনে করি সিজদা আমারে দি আমি করি না, না আমি করি না নাই আমারে দি আল্লাহ করায় না, কথা বুঝে যার তো আমারে দিয়া আল্লাহ করায় না। খেনে মুরব্বী কলিকানোর মধ্যে আসেন, বয়োজ্যেষ্ঠ মানুষ কলিকানোর মধ্যে আসেন, ছেলে হইলা 2 জন, একজনে বাবারে খুব চাওয়া করে, খুব বাবার কথা মানে, একজনে বাবারে খুব কথা মানে, আর একজন অবাধ্য বাবার কথা মানে না। বাধ্য ছেলে আছে একজন, অবাধ্য একজন, একজনে বাবারে চায়ও না, জিতেও না, বাবার লগে মাতেও না। একদিন বারইছে কাপড়ের মধ্যে তেল কত ফুটা লইয়া, বাবা আও আইস তোমার ভাব তেল দিয়ে দিতাম, বকে মানবা না মতো না খিদা লাগি আখতা দিলে মানুষ না, না আখতা দিলে আখতা দিলে বাবা মানুষ না, আমার মাত মানুষ না, আমার কথা মানুষ না, আইজাইছত নি আমারে তেল দেওয়ার। ঠিক হলো আল্লাহর যাতে যে সময় খেওরের উপরে রাগ করে আল্লাহর যাতে কিন্তু খেওরের খানি বন্ধ করে না। আল্লাহর জাত আমার উপরে রাগ আমারে রাস্তার মধ্যে ভালাই আমার আইলেই বানা ইখানো না, প্যারালাইজ করিয়া আমারে বিছনাতে শোয়াই দিব না ইখানো না, আল্লাহ আমারে ঘাটে ঘাটে বেইজ্জত করাইব না ইখানো না। তাহলে কোন খামটা হইব? 1 নম্বর হইয়া থাকবো যদি কোনো মানুষের উপরে আল্লাহর জাতের রাগ তখন সর্বপ্রথম তার কাছ থাকি তৌফিকে সিজদা যেটা আছে আল্লাহর জাতে উঠাইলাই, এই বন্দায় আর আল্লাহর জাতরে সিজদা করতে পারে না। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝা গেল অলি বানায় কে? মাতিও অলি খে বানায়? আল্লাহ বানায় না হাজি বাড়ি বনা যায়? হাজি হুজি বনা যাইব যায় না?
না বানানে আলা বানাইলে বানাইব তুমি হুদ্দা বেগ দরিয়ালা বইতো নাই। তবে একটা কথা জানা রাখিও, বেগ দরিয়া বনা যায় তবে বেশ দিন টিকে না। বেগ দরিয়া বনা যায় ও আমার এটা বেশ ভালো লাগতো না, মানুষ মূলর উঠেঙ্গা তো যাক না মাথিম ও মাথিয়েও যাইম, বাদ ভাও বালা ভাও মাথাও লাগবো। বেগ দরিয়া বনা যায় না আল্লাহর যাতে যদি না বানায়। একটা কথা খুব ভালো করে মনে রাখিও, আল্লাহ বানাইলে এইগু মিটে না, আর মানুষে মিলিয়া বানাইলে এইগু বেশ দিন টিকে না। মানুষে মিলিয়া বানাইলে টিকে না, আর আল্লাহ বানাইলে মিটে না। তবে অলির ডেফিনেশনটা কিতা, অলির সংজ্ঞাটা কিতা, বা অলি হইতে হইলে কি কি জিনিস লাগে। ফার্স্ট অলি হইতে হইলে এর মধ্যে ইলিম লাগবো, এর মধ্যে ইলিম লাগবো। আলিম ওয়া শর্ট কতখান আলিম তাই নইতা কয়দিন মাদ্রাসার বারিন্দা ভাই আমার লাগানা টিস হইনের বাদে উড়তা লাগাইয়া খামই গেছে না। জি না, কিতাব পড়িয়া মাসলা বুঝিয়া বুঝাইবার মতো এবিলিটি থাকা লাগবো। কিতাব পড়িয়া বুঝিয়া বুঝাইবার মতো ক্ষমতা থাকা লাগবো। 2 নম্বর ইয়া থাকলো আকীদা, যেটা সহিহুল আকীদা ওয়া লাগবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লাগবো। 3 নম্বর ইয়া থাকলো তান উঠা বসা চলা ফিরা সমস্ত কিছু আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক ওয়া লাগবো। বুঝা গেছেন? আল্লাহর হাবিবর সুন্নত মোতাবিক হওয়া লাগবো। 4 নম্বর হইয়া তাহলো এন দিলর মধ্যে হিংসা এবং লোভ যেটা আছে রইতো না। হিংসাও রইতো না, লোভও রইতো না। হিংসাও রইতো না, লোভও রইতো না। হযরতে মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খুলাফা হলোর মধ্যে খলিফা হইলা হযরতে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরতে মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওইলা আজমির কুতুবউদ্দিন সাহেব রে ফাটাইয়া দিলা দিল্লিত যে সময় আইসন, দিল্লিত যে সময় আইসন ন, আমি তো ওয়াজ রেকর্ডিং করতে দেই নাই, তা আকসরর জানা আইজ ভাই আইতে টাঙ্গাই দিছ, আমি আর মাতি আন না। তবে কিছু হিস্ট্রি হইলাই। কিছু মানুষে মনে করেন ভারত ইসলাম প্রচার, ইসলাম আইছে মনে হয় 300-400 বছর আগে। কত বছর? 300-400 বছর আগে। এটা রাজনৈতিক সভা নাই, আমি রাজনৈতিক বক্তব্য দিয়ার না। তবে হ্যাঁ, ইসলাম লইয়া আইছে আল্লাহকে মাতিতে বাধ্য। ভারত ইসলাম আইবার 300-400 বছর হইছে না, তাহলে কতদিন হইছে ভারত ইসলাম আবার? ভারত ইসলাম আইছে আইজ থাকি লইয়া 1500 বছর আগে। কতশো বছর? মাতিও আমার লগে মাতিও কতশো বছর? 1500 বছর আগে এই জমিনও ইসলাম আইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসলা, ভারতীয় রাসূলুল্লাহর সাহাবী আসলা। মাত বুঝা জাননি? ভারতর মানু রাসূলুল্লাহর সাহাবী আসলা। কইবাই মনে কয় কিসা হইয়া যাই আর গেছি না, কিসা হওয়ার অভ্যাস আমার নাই। বার করিও কিতাব থাকলে ভাই ভাই, এখানোর নাম হইল এসাবা ফি তামিজিস সিহাবা। ও ওখানোর মধ্যে রে আলিফ বা তা আলিফ বে তে ওলা দিয়া একজনের নাম দিয়া আনছইন। রে যে হরফ আছে ও হরফ দিলেও ভাই ভাই, ও হরফ ওঠান দিলেও বার করলে ভাই ভাই এক সাহাবী আসইন। এর নাম হইয়া থাকলো রতন। এর নাম হইল রতন। এন বাড়ি কোন জায়গা? তেন বাড়ি হইয়া থাকলো পাঞ্জাব। পাঞ্জাবর একটা জায়গা আছে নাম হইয়া থাকলো বাটিন্ডা। নাম হইল বাটিন্ডা। ও জায়গার মানুষ এই নইয়া থাক লাগি রাসূলুল্লাহর সাহাবী। এই রাসূলুল্লাহর সাহাবী খিলা হইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় রাসূলুল্লাহর বয়স হইল 60 থেকে 5 বছর। আল্লাহর হাবিব ওই সময় ওখানে এই জায়গাটার নাম হইয়া থাকলো কি, যে জায়গাত রাসূলুল্লাহ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে জায়গার নাম হইয়া থাকলো তাইফ। জায়গাটা কিন্তু সমতল নাই, জায়গাটা হইয়া থাকলো পাহাড়ি এলাকা।
বৃষ্টি দিছে, মেঘ দিছে। মেঘ দেওয়ার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের লগে ইয়া রাসূলুল্লাহ ছাগল চরানি, ছাগল রাখাত। মেঘ দিছে, দুই ফাড়র কুচি বাই দিয়া ফানি লামিয়ার ছাগল অকল ফালাই ফালাইয়া ফার হই যাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালর কিনার বাদ ও সময় একদল মানুষ গেছলা সিরিয়াত, একদল মানুষ গেছলা সিরিয়াত, যেটারে খাওয়া হয় শাম, এখন বর্তমানে এটার নাম হইল সিরিয়া। সিরিয়াটা কি ব্যবসা করিয়া আইতে সময় শর্টকাট হয়ে যেটা রাস্তা যেটা ব্যবহার করছেন তাই এটা হইল তাইফর রাস্তা। আইতে সময় দেখেন খালর কিনারও একজন কম বয়সী একজন মানুষ, কম বয়সী একজন মানুষ খালর কিনারও দাঁড়ানিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া হযরতে রতন রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়ে জিগাইছেন রাসূলুল্লাহ রে খাল ভার হইতাইনি। রাসূলুল্লাহ মাথা দিয়া কইছেন নয়, আল্লাহর হাবিব রে খান মুবারকর মধ্যে উঠাইছেন, উঠাইয়া রাসূলুল্লাহ রে খাল ভার করিয়া দিছেন, রাসূলুল্লাহ রে খাল ভার করিয়া দিছেন। ওই সময় আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহ তোমার হায়াত বরকত দেউক, 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 আল্লাহ তোমার হায়াত বরকত দেউক। খবর খবর সাত। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চতুর্দিকে প্রসারিত হয়ে গেল, মানুষে জানাজানি আরম্ভ করলো, আবার শক্কে কমর হইল, চন্দ্র দ্বিখণ্ডিত হইল। ওই সময় আরবের কিছু বিজনেসম্যান হল, ব্যবসায়ী হল আইলা ভারত, ব্যবসায়ী মিল আছে নি না নাই? আছে। একজনে আর একজনে দেখা হইল, এন কইলা যাইতাই না নি? বলে না, এখন আর গিয়া গীতা করতায়, দেখছো না নি সান দুই ঠুমা হয়ে গেছে, দুনিয়ার বেশ দিন রইতো নাই। ওই সময় ইন্দেন জানাইলা না, ইগো কিয়ামতের লক্ষণ নাই। তেখানে বলে আমরা একজন মানুষ নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়তের নিদর্শন তার কাছে চাওয়া হইছিল, তাই সান্দ্রে দুই ঠুমা করিয়া দেখাইছইন। তাইলে তো ডরাইবার কিচ্ছু নাই, আমারে যাইতে সময় লগে নিও তাই নরওয়ানা গেছইন মক্কাত। মক্কাত গিয়া মক্কাবাসী মানুষ সকলরে জিজ্ঞাসা করলা, ও মক্কাবাসী মানুষেরা, তোরা আমার এখন যাইন যাইন চন্দ্র দ্বিখণ্ডিত করলা, চান্দ্রে দুই টুমা করলা, তান ঘর খান কোন জায়গাত? মক্কার মানুষে দেখাইল তান ঘর হইল হো, তবে তাই নিকানো তা হইন না, তবে তাই নিকানো তা হইন না। তাইলে তাইন কোন জায়গার মধ্যে তাকইন? বলে তাইন তাকইন এখন মদিনাতুল মুনাওয়ারাত। হযরতে রতন হিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছেন আইছেন আবার মদিনাত। আইয়া দেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কল্লইয়া বাত আল্লাহর হাবিব রে আইয়া জানাইলা, আমি আপনার সান দুই জুমা যে সময় করছেন আমি দেখছি, আমি আইছি হিন্দ তাকিয়া ভারত তাকিয়া, আমি আইছি হিন্দ তাকিয়া ভারত তাকিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কইলা, আপনি সান দুই ঠুমা করিয়া দেখাইছেন, আরো বড় মানসরে মক্কার মানসরে দেখাইতে গিয়া আমি দেখছি, আমি আপনার কাছে আইছি, আমারে কিচ্ছু কইন। আল্লাহর হাবিবে কইন, তোমার লাগি এখন কিতা কইতাম, তোমার লাগি তো আগে আমি হায়াতর দোয়া করি লাইছি। রতন হিন্দি বড় চিন্তিত, আজকে আমার সাথে দেখা হইল, আবার আমার কথা কইন তাই না, আমার লাগি হায়াতর দোয়া করছেন। ওই সময় আল্লাহর হাবিবে কইলা, খেনে মনে নাইনি আমারে যে সময় খাল বার করিয়া দিছলাই, ওই সময় আমি তোমার হায়াতের দোয়া করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরিকান হুনিয়া হযরতে রতন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়াইন, বাড়াইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কলিমা পড়া কোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতানে কলিমা পড়াইন। এই সাহাবীর বর্তমানে রোজা আছে বাঠিন্ডাত, জাইন জাইন অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করো, বড় মোবাইল ইউজ জাইন তাইন করো, মশলা তো বাক্কা পাওয়া যায় না, ইউটিউবও জিগাইলে তো বাক্কা পাওয়া যায়, কয়বা তবে বেড়াও লাগায় এখানো হইয়ার ফাইয়াও ফাইনে লইও না, আলিমকলরে জিকাইও ইগু ইউটিউবও গুগলও যেটা পাইছো যে
ফাইয়াও যে একবারে ফাইনাল ইলা নাই লোকেল আলিম বলেন তানলোর লগে পরামর্শ করিও অনেক সময় ভুল দেওয়া হয়, অনেক সময় ভুলও থাকে। ও ইউটিউবে হামাইয়ে সার্চ করলে রতন হিন্দি, বায়োগ্রাফি অফ রতন হিন্দি যদি আপনারা গুগলও সার্চ করো তাহলে ফুল বায়োগ্রাফি লামিয়া আইব। এখনো তান রোজা আছে বাটিন্ডাত, এতে বোঝা গেল ভারত মুসলমানি যেটা আছে 200-300 বছর আগে নাই, ভারত মুসলমানি আইছে আইসাকে লইয়া 1500 বছর আগে। তো মাত যখন আইছে তো থোড়া অবাধি মাতি আমি আমার টপিকও আইমু। ইসলাম জমিনও আবার কতদিন হয়েছে আপনারা রে জিগাইয়া, ইসলাম জমিনও আবার কতদিন হয়েছে কও না মাতো আতাইতেন মাতিত আপনি মাতিলে গুণ হইব। কত বছর? 15 মাত্র কত বছর? 1500 বছর। ও একটা জিনিস খুব খেয়াল করিও, এগু আমরা রে মাথা থারাইয়া দেব হইছে ইসলাম জমিনও আবার 1500 বছর হইছে। ভুল ভুল, ইসলাম জমিনও আবার 1500 বছর হইছে না। আমরার কাছে যে হিসাব যেটা আছে, আমরার কাছে যে হিসাব আছে এটা কত পর্যন্ত আছে? এখন কত ইংরেজি চলে? 2024। এই হিসাব যেটা আছে এগো আমরা ফাইলাম খান থাকি, হিসাবটা স্টার্ট হয়েছে খান থাকি হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকি। ওলা তো হজরতে মাতিও আমার লগে, হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকি এই হিসাব আইছে 2024। হিজরি যেটা হিজরি সন আইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মক্কাতুল মুকাররমাত থাকি লইয়া হিজরতর সময় থাকি হিজরি। জিগাইয়া হজরতে মুসা আলাইহিস সালাম থাকি কোনো হিসাব আমরার কাছে আসেন নাই, হজরতে ইউসুফ থাকি নাই, হজরতে ইসহাক থাকি আসেন নাই, হজরতে দাউদ থাকি নাই, হজরতে সুলাইমান থাকি নাই, হজরতে শীষ থাকি নাই, হজরতে ইদ্রিস থাকি নাই, হজরতে আদম থাকি নাই। ইসলামের স্তম্ভ কতটা? ইসলামর খুঁটি কতটা? ইসলামের কুটি হইল ফার্স্টটা, ইসলামের কুটি হইল ফার্স্টটা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ স্তম্ভ কুটি হইয়া থাকলো কি ফার্স্টটা? 1 নম্বর হইল কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত। হজ যাকাত জমিনে নমাজ এইবার কতদিন হইছে? আমরা তো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজ গেছেন, মেরাজ যাবার বাদে নমাজ আইছে। ওলা না এখানে কিতা বুঝায়? এর আগে আর নমাজ আসলো না নি? এর আগেও নমাজ ছিল, এর আগেও নমাজ আসলো খেনে। এখন মনে করো আমরার দেশও একটা ফল পাওয়া যায়, এগুর নাম হইল খাটল, যেগুর ইংলিশে জ্যাক ফ্রুইট কই। মনে করো এমন একটা কান্ট্রি যেখানে এই খাটল হয় না, যেমন ইয়া হলো সৌদি আরবিয়া, ইরান বা ড্রাই যেসব এলাকা আছে মনে করো অর্থাৎ খাটল হয় না। এখন খাটল এক গুনিয়া যদি রহনের মানুষরে দেওয়া যায় খাইতে পারবান? পারবান? মাতো না আপনারা কিরা লাগে? কোনোদিন খাইছেন না, খাইতে পারতা না। নমাজ ইসলামের কুটি, নমাজ হইল ইসলামর কুটি। আমরা সবে জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কাতুল মুকাররমাত থাকি লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলা কোন জায়গাত বলে মসজিদে আকসাত যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবী রাসূল লইয়া রাসূলুল্লাহ নামাজ পড়লা। এখন যদি মেরাজ যাবার বাদে নামাজ দেওয়া হইল তো এন টাইম নামাজ পড়লা গিলা, এন টাইম নামাজ পড়লা গিলা, এতে বোঝা গেছে নামাজ আগেও ছিল। হ্যাঁ, তফাৎটা হইয়া থাকলো ওখান উম্মতে মুহাম্মদের নামাজের মধ্যে রুকু আছে, অন্য নবী রাসূলের নামাজের মধ্যে রুকু ছিল না। বুঝা গেছেন? নামাজ আগেও আসলো। এখন রাসূলুল্লাহর আগের থাকি লইয়া মুসলমানি নিনা রাসূলুল্লাহর বাদে থাকি 1500 বছর। তো হজরতে আদম, হজরতে
আদম মুসলমান নি না মুসলমানই না